আজকে আমরা সাদমান হোসেন ইমনের একটি অসাধারণ উপস্থাপনা থেকে জানব এক প্রাকৃতিক প্রতিকার নিয়ে, যার শেকড় কিন্তু বহু পুরনো ইতিহাসের সাথে জড়াই আছে। উপস্থাপনার শুরুতেই এমন একটা বিষয় তুলে ধরা হয়েছে যা আমাদের অনেকেরই খুব পরিচিত একটা সমস্যা, মানে এই যে দিনের পর দিন চলতে থাকা স্বাস্থ্য সমস্যা, আর তার জন্য একটার পর একটা ঔষধ খেয়ে যাওয়া, এই চক্রটা নিয়ে কথা বলা হয়েছে। আর এই স্লাইডের কথাগুলো সরাসরি সোর্স থেকে নেয়া। দেখুন কি জোরালোভাবে বলা হয়েছে। এটা আসলে পুরো আলোচনার প্রেক্ষাপটটাই তৈরি করে দেয় যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ একটা সমস্যার সমাধান নিয়ে কথা বলা হচ্ছে। তো সমাধানটা আসলে কি? চলুন এর মূল উপাদানের ইতিহাসে একটু ঢু মারা যাক। এখানে মোরিংজিকে সংজ্ঞায়িত করা হয়েছে ননি ফলের নির্যাস হিসেবে, কিন্তু ব্যাপারটা শুধু একটা ফলের রস নয়, এর পিছনে একটা বিশাল সাংস্কৃতিক ইতিহাসও আছে। আদিবাসীরা তো একে বলতো অলৌকিক বিস্ময়কর উদ্ভিদ, মানে হাজার হাজার বছর ধরে এটা ব্যবহৃত হয়ে আসছে। আর এই স্লাইডটা ঠিক সেই কথাই বলছে। ভাবুন একবার, এটা কিন্তু কোনো নতুন আবিষ্কার না। ননি ফলের ব্যবহার আসলে একটা প্রাচীন জ্ঞান, যা 2000 বছরেরও বেশি সময় ধরে পলিনেশিয়া, চীন আর ভারতের মতো জায়গায় ঐতিহ্যবাহী প্রতিকার হিসেবে চলে আসছে। আর এখন এই আধুনিক সময়েও এটা আবার নতুন করে আলোচনায় আসছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর বিশুদ্ধতার দাবিটা। বলা হচ্ছে এই পণ্যটা একদম খাঁটি, মানে পুরোপুরি প্রাকৃতিক একটা নির্যাস, কোনো কৃত্রিম রং, চিনি বা প্রিজারভেটিভ কিচ্ছু নেই। আচ্ছা, চলুন এবার উপস্থাপনার একদমে মূল অংশে চলে যাই, দেখি এই জুসের কি কি সুবিধার কথা বলা হয়েছে। আর এখানেই বিষয়টা সত্যি অবাক করার মতো। সোর্স অনুযায়ী এই একটা জুসের মধ্যেই আছে 140-এরও বেশি আলাদা আলাদা পুষ্টি উপাদান। ভাবা যায়, বিভিন্ন ভিটামিন থেকে শুরু করে মিনারেলস পর্যন্ত। এই বিশাল সংখ্যাটাই হয়তো এর কার্যকারিতার পেছনের আসল কারণ। এই টেবিলটা দারুণভাবে পুরো ব্যাপারটা সহজ করে দিয়েছে। দেখুন এর উপকারিতাগুলো কিভাবে শরীরের প্রধান সিস্টেমগুলোর সাথে যুক্ত। মানে একদিকে এটা যেমন গ্যাস্ট্রাইটিস থেকে সুরক্ষা দিয়ে হজমে সাহায্য করছে, ঠিক তেমনি আবার কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য ব্লাড প্রেশার কমাতেও সাহায্য করে বলে দাবি করা হয়েছে। বোঝাই যাচ্ছে এর প্রভাবটা বহুমুখী। শুধু তাই না, সাধারণ সুস্থতার বাইরেও সোর্সটিতে আরও বেশ কিছু নির্দিষ্ট প্রয়োগের কথা বলা আছে, যেমন প্রদাহ কমানো থেকে শুরু করে শ্বাসতন্ত্রকে সাহায্য করা পর্যন্ত। তালিকাটা কিন্তু বেশ লম্বা। তো এত কিছু শোনার পর যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ইচ্ছে করে, উপস্থাপনার শেষে সেই তথ্য খুব পরিষ্কারভাবে দেওয়া আছে। আমরা এতক্ষণ যে তথ্যগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো উপস্থাপন করেছেন সাদমান হোসেন ইমন, যিনি একজন ডিএক্সএন গ্লোবাল নেটওয়ার্কার। যদি আরও কিছু জানার থাকে তাহলে সরাসরি যোগাযোগ করার জন্য এখানে একটি ফোন নম্বরও দেওয়া হয়েছে। আর নিয়মিত আপডেট বা ব্যবসার বিভিন্ন টিপসের জন্য উপস্থাপককে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও ফলো করা যেতে পারে। সুতরাং সাদমান হোসেন ইমনের এই পুরো উপস্থাপনা থেকে মূল বার্তাটা কিন্তু বেশ পরিষ্কার। একটি প্রাচীন প্রতিকারকে আমাদের আধুনিক জীবনের নানা স্বাস্থ্য সমস্যার এক সম্ভাব্য সমাধান হিসেবে তুলে ধরা হয়েছে। আর এটাই আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়, একটা প্রাচীন ফল কি আসলেই আমাদের আজকের দিনের জটিল স্বাস্থ্য সমস্যাগুলোর সমাধান করতে পারে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?